প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার স্বাগতম জানাই। আজকে আমরা এই যে জুলাই 4 তারিখ 2021 সাল আমরা ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র থেকে মথি 16 অধ্যায় 18 থেকে 20 পদের মধ্যে আমরা একটু জ্ঞান করব। এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তুমি পিতর এবং এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথিব এবং নরকের পুরো দ্বার সেখানে প্রবল হইবে না। তাই এখানে আমরা মথি লিখিত সুসমাচারে আমরা দেখতে পাই যে মণ্ডলী কথাটা প্রথমবার আমরা এখানে দেখতে পাই এবং প্রভু যীশু খ্রিস্ট এটা উল্লেখ করছেন যে আমি আমার মণ্ডলী গাঁথিব। নতুন নিয়মে আমরা দেখতে পাই 114 বার মানে এই যে মণ্ডলী কথাটা আমরা উল্লেখ দেখতে পাই এবং এটা প্রথমবার এই যে মথি 16-18 পদে প্রথমবার মণ্ডলী কথাটা আমরা দেখতে পাই এবং গ্রিক শব্দ হচ্ছে এটা ইক্লেশিয়া। মানে এই মণ্ডলী কথাটার অর্থ হচ্ছে মানে মানে জগৎ থেকে মানে আহ্বান করা লোকদের মানে গোষ্ঠী আর কি। হ্যাঁ, জগৎ থেকে, পাপ থেকে, শয়তানের দাসত্ব থেকে মানে যাদেরকে আহ্বান করা হয়েছে, মুক্ত করা হয়েছে, মানে সেই লোকদের গোষ্ঠী আর কি, ঈশ্বরের লোকদের গোষ্ঠী হচ্ছে মণ্ডলী আর কি। হ্যাঁ, এখানে আমরা বিশেষ করে বুঝতে পারি যে মানে শিষ্যদেরকে প্রভু বলছিলেন যে তোমরা আমাকে কি মনে করো, হ্যাঁ, লোকে আমার সম্বন্ধে কি বলেন। তো শেষ পর্যন্ত মানে পিতরকে জিজ্ঞাসা করলেন, পিতর বললেন আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, সেই খ্রিস্ট। তখন প্রভু যীশু বললেন যে স্বর্গস্থ পিতা ঈশ্বর তোমাকে এটা প্রকাশ করেছেন, রক্ত মাংস তোমাকে এটা প্রকাশ করে নাই। এবং এই পাথরের উপরে অর্থাৎ এই প্রকাশের উপরে ভিত্তি করে আমি আমার মণ্ডলী গাঁথিব আর কি। হ্যাঁ, এখানে অনেকে হয়তো ভুল বুঝতে পারেন যে পিতরের উপরে মণ্ডলী গাঁথবে না, এটা এটা ঠিক নয়। আমরা বুঝতে পারি পিতরের বিষয়ে যে প্রেরিত 2 অধ্যায়ে পিতর প্রেরিত হিসাবে যখন প্রচার করলেন, হ্যাঁ, পেন্টিকোস্টের দিনে মানে সেখানে 3000 আত্মা মানে মন ফিরিয়েছিলেন, প্রভু যীশুকে বিশ্বাস করেছিলেন। এবং প্রথম পিতর 1 অধ্যায় 1 পদ, প্রথম পিতর 2 পিতর 1 অধ্যায় 1 পদ এবং প্রথম পিতর 5:1 মানে পিতর নিজেই বলেছেন আমি যীশু খ্রিস্টের দাস, আমি একজন মানে প্রেরিত। মানে তার উপরে ভিত্তি করিয়া মণ্ডলী গাঁথবে সেটা তিনি বলেন নাই, কিন্তু মণ্ডলী গাঁথার সেই ভিত্তিমূল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যেমন আমরা প্রথম করিন্থীয় 3:11 পাই, খ্রিস্ট যীশু হচ্ছে মানে মণ্ডলীর মানে মানে ভিত্তি আর কি, ফাউন্ডেশন। এবং কলসীয় 1 অধ্যায় 18 আমরা দেখতে পাই মণ্ডলীর মস্তক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তাই আমরা এই যে ঈশ্বর যাদের অন্তর স্পর্শ করবেন, যারা নিজেদের পাপের অবস্থায় চেতনা পেয়ে পাপ থেকে অনুতাপ করবে, প্রভু যীশু খ্রিস্টকে নিজের টান করতে এবং প্রভুরূপে গ্রহণ করবে, তারাই মানে এই মণ্ডলীর মানে অংশবাদী হবে আর কি, আমরা বুঝতে পারি। তাই এখানে আসুন আজকে আমরা এই যে মথি 16 অধ্যায় 18 এই পদের মধ্যে যে 3টা জিনিস আমরা দেখব, 3টা বিষয়ে ভাগ করে আমরা দেখব। সেটা হচ্ছে যে মানে মণ্ডলী হচ্ছে মানে প্রভু যীশু খ্রিস্ট দ্বারা মানে নির্মাণ করবে, এবং দ্বিতীয়ত মণ্ডলী বিশ্বাসী যীশুখ্রিস্টতে বিশ্বাসীদের দ্বারা মানে তৈরি হবে, নির্মাণ হবে। এবং তৃতীয়ত মণ্ডলীকে মানে আত্মাদেরকে স্বর্গে নেওয়ার জন্য চাবি মানে চাবি, হ্যাঁ, বান্ধার স্বর্গের জন্য বাঁধবার জন্য বন্ধনের জন্য চাবি দেওয়া হয়েছে এবং নরকের জন্য ছেড়ে দেওয়ার জন্য মানে সেই চাবি দেওয়া হয়েছে মণ্ডলীকে। আমরা এই 3টা জিনিস আজকে আমরা দেখব। যে প্রথমে এই যে মণ্ডলী মানে প্রভু যীশু খ্রিস্ট দ্বারা মানে নির্মাণ করবে। হ্যাঁ, এটা মানুষ দ্বারা নয়, এটা একটা মানে মানুষের কোনো মানে সংস্থা নয়, হিউম্যান অর্গানাইজেশন নয়, এটা হচ্ছে স্বর্গীয়, এটা হচ্ছে মানে আত্মিক। এবং আমরা এই যে মণ্ডলী কথাটা আমরা দেখতে পাই মথি 16 অধ্যায় 18 পদে, মানে সেটা মানে আমাদের বুঝতে হবে সারা পৃথিবীতে যারা পাপ থেকে মন ফিরায় প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছেন সেই লোকদের গোষ্ঠী বা বিশ্বজনীন মণ্ডলী, ইউনিভার্সাল চার্চ। হ্যাঁ, এবং যারা একদিন মানে পরিপক্ক হয়ে সিদ্ধ হয়ে স্বর্গে মানে একসঙ্গে একটা মণ্ডলী স্বর্গে মানে গঠিত হবে। হ্যাঁ, সেই যে বিশ্বজনীন মণ্ডলীর কথা এখানে বলছে। তবে এখন বর্তমানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রোমে, গালাতীয়তে, জেরুসালেমে, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় স্থানীয় মণ্ডলীগুলা বিশ্বাসীদের ছোটো ছোটো গোষ্ঠী থাকবে আর কি। হ্যাঁ, যেমন ধরো প্রথম করিন্থীয় 1 অধ্যায় 1 পদে লেখা আছে করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলী, সেটা লেখা আছে করিন্থে স্থিত সেই মণ্ডলী। স্থানীয় মণ্ডলীগুলা এই যে বিশ্বাসীরা স্থানীয়ভাবে যে সহভাগিতা করে চলেন, হ্যাঁ, যেমন জেরুসালেম মণ্ডলী আমরা প্রেরিত 2 অধ্যায় 41 থেকে 47 পদের মধ্যে দেখতে পাই। এবং সেখানে মানে 2টা মানে পরিচর্যা কাজ সেখানে করছেন, হ্যাঁ, সুসমাচার প্রচার এবং আত্মিকভাবে গাঁথিয়া তোলা এবং ঈশ্বরের আরাধনার কাজ চলছে আর কি। হ্যাঁ, এখানে
বিশ্বজনীন মণ্ডলী এবং স্থানীয় মণ্ডলী দুই ভাগে বিভক্ত। যে কোনো বিশ্বাসী, প্রভু যিশুতে বিশ্বাসী মানুষ, সে মানে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে সে বিশ্বজনীন মণ্ডলীর মেম্বার। সে মানে স্বর্গের সেই দিন স্বর্গের মণ্ডলীতে সেই যুক্ত হবে। তবে পৃথিবীতে থাকতে আমরা যেন মৌখিক স্বীকার করে, প্রভুকে মৌখিকভাবে স্বীকার করে, তার আজ্ঞা পালন করে আমরা তার সেবা করব, স্থানীয় মণ্ডলী হিসাবে, এটা আমরা বুঝতে পারি। তাই এই যে মথি 16-18-তে সেটা বিশ্বজনীন মণ্ডলীর কথা, এবং স্থানীয় মণ্ডলী 1 করিন্থীয় 1:1 আমরা দেখতে পাই। এবং এই বিশ্বজনীন মণ্ডলীর বিষয়ে প্রভু যীশু বলেছেন যে যোহন 10:16 আমার আরও মেষ আছে, তাদেরকেও এই খোয়ারের বাইরে অনেক আরও মেষ আছে, তাদেরকেও আমাকে আনতে হবে, এবং একই খোয়ার হবে এবং একই মেষপালক হবে। অর্থাৎ সমস্ত পৃথিবীতে যারা বিশ্বাসী, প্রভু যিশুতে বিশ্বাসী, সবাই একসঙ্গে স্বর্গে একটা মণ্ডলী হবে, এবং সেখানে একটা পালক প্রভু যীশু খ্রিস্ট হবে আর কি। তাই সেইটার প্রমাণ আর কি এই যে যোহন 10:16 তিনি বলেছেন আর কি। তাই আমাদের বুঝতে হবে যে যারা আজকে পাপ থেকে মন ফিরাইয়ে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তারা পাপ ক্ষমা পেয়েছেন, পরিত্রাণের অধিকারী হয়েছেন, এবং তারাই মণ্ডলীর অংশীদার হবে, তারাই মণ্ডলীর মেম্বার হবে, সদস্য হবে। আমরা বুঝতে পারি যদি আমরা পাপে থাকি, ঈশ্বর থেকে দূরে থাকি, তাইলে আমরা মণ্ডলীর কোনো অংশ নিতে পারবো না, অংশ হইতে পারবো না। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে মণ্ডলী বিশ্বাসী, প্রভু যিশুতে বিশ্বাসীদের দ্বারাই গঠিত। তাই এখানে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু আমাদের সকলের পাপীর জন্য তিনি স্বইচ্ছায় কালভারি ক্রুশে তিনি মরলেন, কবরে গেলেন এবং মৃত্যুকে জয় করে আবার উঠেছেন। তাই এই যে 1 করিন্থীয় 15:3-4 লেখা আছে যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন এবং তিনি কবর প্রাপ্ত হইলেন, এবং শাস্ত্র অনুসারে আবার মৃত্যুকে জয় করে 3য় দিবসে তিনি পুনরুত্থাপিত হইলেন। এবং ইব্রিয় 10:12-14 লেখা আছে যে একই নৈবেদ্য, একটা প্রায়শ্চিত্ত, সেই কালভারি ক্রুশে প্রভু যিশু যে তিনি মরলেন, কবরে গেলেন, আবার উঠলেন, এই যে প্রায়শ্চিত্ত, এটা হচ্ছে একমাত্র সিদ্ধ প্রায়শ্চিত্ত, যার দ্বারা যে কোনো পাপী পরিত্রাণ পেতে পারে। পৃথিবীতে এমন কোনো পাপী নাই যে প্রভু যিশুর এই প্রায়শ্চিত্ত দ্বারা ক্ষমা পাবে না, এরকম কোনো ইয়ে নাই, পাপী নাই। যত বড় পাপী হোক, প্রভু যিশুতে যদি আশ্রয় নেয়, পাপ থেকে মন ফিরায়, এই প্রায়শ্চিত্তের দ্বারা, একই নৈবেদ্য, একই প্রায়শ্চিত্ত দ্বারা সে ক্ষমা পাবে, পরিত্রাণের অধিকারী হবে, চিরকালের জন্য সে সিদ্ধ হবে। তাই ইব্রিয় 10:12-14 সেটা লেখা আছে। তাই এই যে খ্রিস্টের যে প্রায়শ্চিত্তের কাজ, তিনি যে ক্রুশে মরলেন, কবরে গেলেন, আবার উঠলেন, এই কাজের উপরে ভিত্তি করে যে কোনো পাপী, সারা পৃথিবীর মধ্যে যে কোনো পাপী, যে কোনো ভাষার, যে কোনো জায়গার পাপ থেকে মন ফিরাই, প্রভু যিশুকে নিজের প্রাণ করে প্রভুরূপে গ্রহণ করে সে পরিত্রাণ পাবে। সেই জন্য লেখা আছে এই যে প্রেরিত 16:30-31 যে ফিলিপিতে যে জেল সুপারিনটেন্ডেন্ট, যে মহাশয়েরা, সেই পৌল এবং সিলাসকে যে মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করতে হবে? এবং এই পৌল এবং সিলাস বললেন, তুমি এবং তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহা হইলে পরিত্রাণ পাবে। আবার এই যে রোমিও 10:13 লেখা আছে যে কেহ প্রভুর নামে, প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকিবে, সে পরিত্রাণ পাইবে। যোহন 1:12 লেখা আছে সুসমাচার, যোহন 1:12, যে কেহ প্রভু যিশুতে বিশ্বাস করে গ্রহণ করেছেন তাকে ঈশ্বরের সন্তান হবার অধিকার দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বাসের সঙ্গে সঙ্গে, যীশু খ্রিস্টেতে বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই, ঈশ্বরকে বাবা, স্বর্গস্থ পিতা বলে আমরা ডাকতে পারি। আমরা বাইবেলে সেটা আমরা দেখতে পাই। তাই এটা প্রভু যিশুতে বিশ্বাসীদের ধারাই, বিশ্বাসীদের নিয়েই মণ্ডলী গঠিত। যদি কেউ বিশ্বাস না করেন তাইলে মণ্ডলীর মেম্বার হতে পারে না। 2 নম্বর, আমরা যারা বিশ্বাস করেছি অন্তরে, বাহ্যিকভাবে বাইরে আমরা সাক্ষ্য দান করি, মুখে স্বীকার করি যে প্রভু যীশু খ্রিস্ট আমার প্রভু, আমার ঈশ্বর, আমার প্রভু, এবং আমি জলে সাক্ষ্য প্রমাণরূপে আমি জলে অবগাহন বা বাপ্তিস্ম নেই, এবং প্রভুর ভোজ পালন করি এবং ঈশ্বরের আরাধনা করি, বিশ্বাসীদের সঙ্গে মিলে যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের প্রেম লোকদেরকে দেখাই, সৎকর্ম করি। তাই এই যে আর কি বাহ্যিকভাবে, বাইরের দিক দিয়ে, চাক্ষুষভাবেও আমরা আমাদের বিশ্বাসের স্বীকারোক্তি করব, দেখাবো, সাক্ষ্য দিব আর কি। তাই বিশ্বাসীদের, যীশু খ্রিস্টেতে বিশ্বাসীদের নিয়েই মণ্ডলীটা গঠিত আর কি। যদি কেউ বিশ্বাস না করেন, প্রভু যিশুতে বিশ্বাস না করেন, তাইলে এই মণ্ডলীর কোনো সে অংশ নিতে পারবে না, সে সদস্য হইতে পারবে না আর কি।
তৃতীয়ত আমরা বুঝতে পারি এই মণ্ডলীকে মানে চাবি দেওয়া হয়েছে, হ্যাঁ, আত্মাদেরকে স্বর্গে নেওয়ার জন্য, বন্ধনের জন্য এবং নরকের জন্য ছেড়ে দেওয়ার জন্য, হ্যাঁ, এই চাবি দেওয়া হয়েছে মণ্ডলীকে। তাই এখানে এই যে লেখা আছে 19 পদে লেখা আছে মথি 16 অধ্যায়, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি গুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। অর্থাৎ মণ্ডলীকে চাবি দেওয়া হয়েছে। চাবি হচ্ছে একটা মানে অধিকার আর কি, একটা অথরিটি, কর্তৃত্ব, হ্যাঁ, যে স্বর্গের জন্য আমি এই আত্মাদেরকে মানে মানে বন্ধন করলাম, হ্যাঁ, নিলাম, হ্যাঁ, আলাদা করলাম, এবং নরকের জন্য এই আত্মাদেরকে আমি ছেড়ে দিলাম। এই যে অধিকারটা মণ্ডলীকে এই চাবিটা দেওয়া হয়েছে, পিতরকে দেওয়া হয় না, মনে রাখবেন। তা এই চাবিটা কি? এটা হচ্ছে সুসমাচার, ভালো খবর, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার এক জাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16, এটা সুসমাচার। এবং 1 করিন্থীয় 15:3-4 শাস্ত্র অনুসারে, বাইবেল অনুসারে যীশু খ্রিস্ট আমাদের সকল মানুষের পাপের জন্য তিনি মরলেন, কবরপ্রাপ্ত হইলেন, এবং বাইবেল অনুসারে আবার তিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিবসে আবার পুনরুত্থিত হলেন। তাই যে বিশ্বাস করে প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা প্রভুরূপে, তার পাপ মানে সেই কালবেরি ক্রুশের প্রায়শ্চিত্তে চলে যাবে, সে বিনামূল্যে ক্ষমা পেয়ে যাবে, সে পরিত্রাণের অধিকারী হবে। এটা হচ্ছে সুসমাচার, ভালো খবর। তা এটা হচ্ছে চাবি। তাই মণ্ডলীকে মানে দেওয়া হয়েছে এই সুসমাচার, যেন প্রভু যীশু বলেন সারা পৃথিবীতে যাও এবং সমস্ত লোকদেরকে মানে শিষ্য করো, সমস্ত জাতিগণকে শিষ্য করো, হ্যাঁ। মথি 28 অধ্যায় 19-20 পদে লেখা আছে, এবং মার্ক 16 অধ্যায় 15 পদে লেখা আছে যে সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো সমস্ত পৃথিবীর কাছে, লোকদের কাছে, এবং যে বিশ্বাস করে এবং বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে অবিশ্বাস করে তার মানে দণ্ডাজ্ঞা হবে। মার্ক 16 অধ্যায় 16 পদ সেখানে লেখা আছে। তাই এই চাবিটা হচ্ছে সুসমাচার। এই সুসমাচার প্রচার দ্বারা যদি কেউ পাপ থেকে মন ফিরায়, প্রভু যীশুকে বিশ্বাস করে, তাহলে এই প্রভু যীশুর এই ক্রুশী ও প্রায়শ্চিত্তের দ্বারা সে সঙ্গে সঙ্গে পরিত্রাণ পাবে, সে মানে পরিত্রাণের অধিকারী হবে। আর যদি কেউ অবিশ্বাস করে, তার নিজের পাপের বোঝা নিজেই বহন করতে হবে, সে নরকের জন্য তাকে ছেড়ে দেওয়া হবে, হ্যাঁ। তাই এই যে মানে নরকের পুরো দুয়ার প্রবল হবে না, আমি আমার মণ্ডলী গাঁঠিব, নরকের পুরো দুয়ার তার বিরুদ্ধে প্রবল হবে না, হ্যাঁ। নরকের পুরো দ্বারটা হচ্ছে মানে সেই বিচার, ঈশ্বরের বিচার, পাপীদের প্রতি তিনি একদিন বিচার করতে যাচ্ছেন তাদের পাপের জন্য। প্রেরিত 17 অধ্যায় 30 এবং 31 পদে লেখা আছে ঈশ্বর একটি দিন ঠিক করেছেন সমস্ত পাপী মানুষকে বিচারের জন্য। এবং প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11-15 পদে লেখা আছে যে সমস্ত পাপী মানুষকে বিচার করা হবে শ্বেত সিংহাসনের সামনে, এবং যাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা পাওয়া গেল না তাদেরকে নরক দণ্ডে, আগুনের রোদে তাদেরকে ফেলে দেওয়া হবে। তাই এই যে সুসমাচার, যা চাবি মানুষের আত্মাকে স্বর্গে নেওয়ার জন্য, চাবিটা হচ্ছে সুসমাচার, প্রভু যীশুর বাণী। তাই এটা মণ্ডলীকে দেওয়া হচ্ছে, মণ্ডলী যেন এটা প্রচার করেন, হ্যাঁ। আমরা যেন সক্রিয় হই, আমরা যেন প্রেম দেখাই আমাদের পাড়া প্রতিবেশীদেরকে, আমাদের বন্ধুদেরকে, আমাদের সহকর্মীদেরকে, হারানো আত্মাদেরকে আমরা যেন প্রেম দেখাই, সুসমাচার প্রচার করি, প্রভু যীশুর বাণী প্রচার করি। তাহলে আত্মাগুলা মানে স্বর্গের জন্য বাধিত হবে, স্বর্গের জন্য পৃথক করা হবে, পরিত্রাণ পাবে তারা। কিন্তু যদি পাপে তাদেরকে ফেলে দেই, তাহলে কি হবে? নরকের মানে সেই বিচারে তাদেরকে ফেলে দেওয়া হবে, আমরা তাদেরকে নরকের জন্য হারাবো। এটা মণ্ডলীর দায়িত্ব আর কি, আমাদের বুঝতে হবে। অন্য দিক দিয়ে আমরা বুঝতে পারি যে মণ্ডলীর ইন্টারনাল বা আন্তরিকভাবে গাঁঠিয়া তোলার মিনিস্ট্রিও রয়েছে আর কি, হ্যাঁ। সেই যে এফিসীয় 4 অধ্যায় 11-16 পদে লেখা আছে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে আমরা যেন ঈশ্বরের আরাধনা করে সৎকর্ম করে যেন আমরা মণ্ডলী হিসাবে আত্মিকভাবে বৃদ্ধি পাই, যেন আমরা খ্রিস্টের প্রতিমূর্তিতে গড়ে উঠি, হ্যাঁ। এই যে রোমিও 8 অধ্যায় 29 পদ, এবং আমরা যেন খ্রিস্টেতে সিদ্ধতা লাভ করি, কলসীয় 1 অধ্যায় 28 পদ, খ্রিস্টেতে প্রত্যেক বিশ্বাসী যেন সিদ্ধতা লাভ করি। পরিত্রাণ পাওয়ার পরে, বিশ্বাসের পরে যদি আমরা পাপে পড়ি, তাইলে আমরা মানে পরিত্রাণ হারাবো না, কিন্তু পাপ স্বীকার করতে হবে। তো প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা যেন ধুয়ে পরিষ্কার হই, না, প্রার্থনা করতে হবে, তখন যিশুর রক্ত আমাদেরকে ধুয়ে পরিষ্কার করবেন। 1 জন 1:9, 1 জন 1:7 সেটা লেখা আছে, ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদেরকে সকল পাপ হইতে সূচি করে লেখা আছে। তাই আমরা এই যে 3টা কথা আমরা মথি 16, 18
পর থেকে আমরা এই তিনটা কথা আমরা মনে রাখবো যে প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলী গাঁঠিয়া তুলেন। এটা কোনো মানুষ দ্বারা নয়, কোনো অ্যাসোসিয়েশন দ্বারা নয়, কোনো এটা মানুষের কোনো মানে সংস্থা নয় মণ্ডলী, কিন্তু প্রভু যিশুই মানে তার মণ্ডলী গাঁথেন। এবং 2 নম্বর, যীশু খ্রিস্টতে বিশ্বাসীদের নিয়েই এই মণ্ডলী মানে গঠিত হবে। এবং তৃতীয়ত, এই মণ্ডলীকে মানে আত্মাদেরকে মানে স্বর্গের জন্য আলাদা করার জন্য, পৃথক করার জন্য চাবি দেওয়া হয়েছে। এবং তাদেরকে যারা অবিশ্বাস করে, তারা পাপ থেকে মন ফিরায় না, তাদেরকে নরকের বিচারের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা আমরা বুঝতে পারি। তাই মানে 1666 ইংরেজিতে একটা গল্প বলছি যে লন্ডন শহর একবার আগুনে মানে একবার জ্বলছিল কোনো অ্যাক্সিডেন্টালি 1666 খ্রিস্টাব্দে। এবং তখন অনেকটা মানে বিরাট বিরাট ঘর মানে জ্বলে যায় আগুনে, এবং বিরাট বিরাট গির্জাঘরও জ্বলে গিয়েছিল। হ্যাঁ, তখন ক্রিস্টোফার র্যান বলি একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন গৃহ নির্মাতা, আর্কিটেক্ট, মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে লন্ডন শহরের এই ঘরগুলো আবার পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। এবং বিশেষ করে একটা বিরাট একটা গির্জা, একটা ক্যাথিড্রাল বানানো হচ্ছিল, হ্যাঁ, ক্রিস্টোফার র্যান। তখন একদিন একটা কর্মী মানে এই আকাশে ঝুলাইয়া মানে এই বিরাট গির্জাঘরটাকে মানে মানে রিপেয়ার করতেছিল, হ্যাঁ, আবার মানে ঠিক করতেছিল। তখন ঘটনাস্থলে মানে ক্রিস্টোফার র্যান এসে মানে দেখলেন, এবং এই কর্মী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাজ করতেছেন? তখন এই কর্মী তাকে উত্তর দিল, আমি ক্রিস্টোফার র্যান যে গির্জাঘরটাকে আবার বানাচ্ছে এটা আমি সাহায্য করছি বললেন আর কি। হ্যাঁ, তাই ঠিক সেরকম একটা আজকে আমরা মণ্ডলীতে হয় আমি মানে গির্জাঘরে ছোটো একটা কাজ করছি, বা হয় আমি সানডে স্কুল শিক্ষা দিচ্ছি, হয় আমি ইউথদেরকে, যুবক যুবতীদেরকে আমি ঈশ্বরের কথা বলছি, বা আমি হয়তো পালক, আমি হয়তো ডিকন বা ডিকনেশ, আমি হয়তো মহিলাদের মধ্যে কাজ করছি, কিন্তু সবাই মানে আমরা ঈশ্বরের সেবা করছি মণ্ডলীতে। প্রত্যেকে যা কিছু করছি ঈশ্বরের নামে, হ্যাঁ, সেটা ইম্পর্ট্যান্ট, খুব মূল্যবান। আমরা প্রভুর সেবা করছি সবাই আর কি। তা এই হচ্ছে মণ্ডলী আর কি। হ্যাঁ, এবং মণ্ডলীর মানে সেই ভিত্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, 1 করিন্থীয় 3:11। খ্রিস্টের ভিত্তিতে মানে সেই মণ্ডলী গঠিত। এবং খ্রিস্টের মানে মণ্ডলীর মানে হেড বা মস্তক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। কলসীয় 1:18 লেখা আছে। পিতর বলেছেন যে আমি একজন প্রভু যীশু খ্রিস্টের দাস, আমি একজন প্রেরিত। 1 পিতর 1:1 এবং 5:1, এবং 2 পিতর 1:1 তিনি বলেছেন আমি যীশু খ্রিস্টের দাস। এবং সেই পেন্টিকোস্টের দিনে, প্রেরিত 2 অধ্যায়ে, তার এই পেন্টিকোস্টের দিনে সুসমাচার প্রচার, যীশু খ্রিস্টের প্রচার দ্বারা 3000 জন লোক প্রভুকে বিশ্বাস করেছিল। তাই পিতরের উপরে সেই মণ্ডলী গাঁথা হয় নাই, কিন্তু সেই যে প্রকাশ, যীশু খ্রিস্টের প্রকাশের উপরে ভিত্তি করে সেই মণ্ডলী গাঁথা হয়েছে। এবং এই মণ্ডলীর মানে ফাউন্ডেশন, ভিত্তিমূল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। এফিসীয় 2:20 পড়েও সেটা লেখা আছে। এবং খ্রিস্ট এবং এই যে প্রেরিতদের মানে এই ফাউন্ডেশনের উপরে মানে মণ্ডলী হিসাবে, এটা গৃহ হিসাবে, মানে ঈশ্বরের মানে বাসস্থান হিসাবে এটা মানে নির্মাণ করা হয়েছে একটি মণ্ডলী আর কি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যদি আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি, পাপ ক্ষমা পাই, পরিত্রাণের অধিকারী হই, আমরা মণ্ডলীর মানে সদস্য হব, আমরা স্বর্গে একদিন মানে সেখানে গিয়ে মানে প্রভুর মানে গৌরব আমরা দেখতে পারবো, এবং আমরা পৃথিবীতে যা করেছি সেটার জন্য পুরস্কার লাভ করব। 1 জন 3:2 লেখা আছে, আমরা ঈশ্বরের সন্তান হয়েছি যিশুতে বিশ্বাস দ্বারা, এবং আমরা একদিন প্রভুর সমান হব, মানে মানে সিদ্ধতা লাভ করবো আর কি স্বর্গে। তাই আমরা সেটা বুঝতে পারি। তাই ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন, প্রভু যিশুতে বিশ্বাস করুন, এবং মণ্ডলীভুক্ত হন, ঈশ্বরের আজ্ঞা পালন করে মানে প্রভুর সেবাতে অংশ নিন আর কি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দিন। ধন্যবাদ শোনার জন্য।